আসসালামু আলাইকুম। আমি রুবায়েত এবং আপনারা দেখছেন আমার চ্যানেল পেট টিউবার। আমার ভিডিওতে অনেক দিন থেকেই যারা আমার চেহারা দেখে বিরক্ত হয়ে গিয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওতে আমি আমার চেহারা দেখাবো না। না রে ভাই, আমি সত্যিই বলতেছি, আজকের ভিডিওতে আমি আমার চেহারা দেখাবো না। ঠিক আছে কি বলবো, যাই হোক। আচ্ছা, এখন মূল টপিকে ফেরা যাক। বাজরিগার পাখি ডিম দেওয়ার আগে বিশেষ কিছু লক্ষণ প্রকাশ করে থাকে। এই লক্ষণগুলো অনুযায়ী বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। বাজরিগার পাখি ডিম দেওয়ার জন্য প্রথমেই যেই লক্ষণটি আপনি লক্ষিত করবেন সেটা হচ্ছে বাজরিগার পাখি খাঁচার মধ্যে অনেক দৌড়াদৌড়ি করবে। দেখবেন বাজরিগার পাখি খাঁচার একবার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আর একবার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। তারপর আপনি দেখবেন যে বাজরিগার পাখি তাদের খাঁচার যে পেপার রয়েছে সেই পেপারগুলো কামড়াচ্ছে, অথবা যে রডগুলো রয়েছে সেই রডগুলো তারা কামড়াচ্ছে। এছাড়াও দেখবেন যে তারা ট্রে কামড়াচ্ছে। তো এই সকল জিনিসগুলো আপনি দেখলে বুঝবেন যে আপনার বাজরিগার পাখি হাঁড়ি খুঁজছে। তো তখন আপনি হাঁড়িটা দিয়ে দিবেন। এরপর দ্বিতীয় নাম্বারে যেই লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে হাঁড়ি দেওয়ার পর আপনি দেখবেন যে বাজরিগার পাখি ঘন ঘন হাঁড়িতে ঢুকবে। একবার দেখবেন যে হাঁড়ির ভিতরে ঢুকবে, একবার দেখবেন হাঁড়ির বাইরে যাবে, একবার উপর দিয়ে ঢুকবে, একবার নিচে দিয়ে ঢুকবে। এছাড়াও অনেক সময় আপনি দেখবেন যে বাজরিগার পাখি যেই হাঁড়িটা রয়েছে সেই হাঁড়িটাকে তার ঠোঁট দিয়ে কামড়াচ্ছে। এভাবে যদি কামড়াতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার পাখি ডিম দিতে প্রস্তুত হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বাজরিগার পাখি তাদের যে নখগুলো রয়েছে সেই নখগুলো দিয়ে হাঁড়ির মধ্যে আঁচড় কাটে। তারপর তৃতীয়ত আপনি যেই বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাজরিগার পাখি অনেক বড় বড় পুপস করবে। তো এখন যখন অনেক বড় বড় পুপস করে অনেকেই দেখা যায় যে ভয় পেয়ে যায়, যে বলে যে কিরে আমার পাখির কি হলো, এতদিন তো আমার পাখি ভালোই ছিল, তো এখন আবার অস্বাভাবিক পুপস কেন করছে। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণই নেই। যখন বাজরিগার পাখি ডিম দিতে প্রস্তুত হয় তখন বাজরিগার পাখি বড় ধরনের পুপস করে থাকে। এবং শুধু বাজরিগারই নয়, আরও যত ধরনের পাখি রয়েছে তারাও ঠিক এমনভাবেই বড় ধরনের পুপস করে থাকে। পুপসের রঙটা অনেক সময় দেখা যায় সাদাও হতে পারে, অথবা গ্রিন কালারও হতে পারে, অথবা পাখির পুপসের সাথে একটু সামান্য পানিও থাকতে পারে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই, এটা স্বাভাবিক একটা বিষয়। তারপর আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাজরিগার পাখির ফিমেল যে পাখিটা থাকবে সেই পাখিটা বেশিরভাগ সময় হাঁড়িতেই কাটাবে। এছাড়াও আপনি দেখবেন যে সে হাঁড়ির বিভিন্ন জায়গায় ঘুরছে, অথবা হাঁড়িটা উকি দিয়ে দিয়ে দেখছে, কামড়াচ্ছে। তো এগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার বাজরিগার পাখিটা তার হাঁড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সে পর্যবেক্ষণ করে দেখছে যে সে কি সেখানে ভালোভাবে বাচ্চা তুলতে পারবে, সে কি ভালোভাবে ডিম দিতে পারবে। তো এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার পাখি ডিম দিতে প্রস্তুত হচ্ছে। এবং শুধু ফিমেল পাখিরই নয়, ডিম দেওয়ার আগে মেল পাখিরও বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। যেমন মেল পাখিটা সারাক্ষণ হাঁড়ির কাছে বসে থাকবে। এছাড়াও যখন ফিমেল পাখিটা হাঁড়িতে বসে থাকবে এবং খুবই কম বের হবে, তখন মেল পাখিটা কি করবে, তার মুখে খাবার নিয়ে যাবে এবং তার মুখে খাবার নিয়ে গিয়ে ফিমেলটাকে খাইয়ে দিবে। এবার আমরা কথা বলবো বাজরিগার পাখির ডিম দেওয়ার আগে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন নিয়ে। ডিম দেওয়ার আগে আপনি দেখবেন বাজরিগার পাখির তলপেটটা ফুলে যাবে। এছাড়াও তলপেটের এবং ভেন্টে দেখবেন যে আপনি অনেক পশম ঝরছে, সেখানে দেখবেন যে আপনি পশম ঝরে চামড়াটা দেখা যাচ্ছে। তো এটা দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বাজরিগার পাখি মোল্টিং হতে শুরু করে। এ সময় মোল্টিং হলে তারা তাদের যেই পালকগুলো রয়েছে সেই পালকগুলো নিয়ে হাঁড়িতে জমা করে এবং নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে সেগুলো কাজে লাগায়। এ সময় আপনার পাখিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম হিসেবে আপনি অবশ্যই সবসময় ক্যাটল ফিশ বোন এবং অবশ্যই পাখিকে এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাদের শরীরে যেই ক্যালসিয়ামের অভাবটা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। এই লক্ষণগুলো দেখতে দেখতেই একদিন দেখবেন
আপনার পাখি ডিম পেড়ে দিয়েছে। বাজরিগার পাখি একদিন পর পর করে ডিম দেয়। তো আশা করি আপনারা আমাদের ভিডিও থেকে কিছু হলেও বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমি খুব সামান্য কিছু লক্ষণ এবং প্রাথমিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন। ভিডিও ভালো না লাগলে তো অবশ্যই ডিসলাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।